আজকে তোমাদেরকে নতুন একটা রেসিপি দেখাবো, সেটি হলো চাল পটল। এই চাল পটল রেসিপিটি একটি নিরামিষ রেসিপি। এটি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আর কেমন করে করবেন সেটি আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো স্কিপ না করে দেখতে থাকো আমি এই রেসিপিটা কেমন করে করছি। চলো তাহলে শুরু করি। এখানে দেখতে পাচ্ছ আমি মাঝারি সাইজের 5টা পটল নিয়েছি। এই পটলগুলি প্রথমে চোকলা ছাড়িয়ে নিব। বন্ধুরা, পটলটা আমার কাটা হয়ে গেছে, এখন আমি এটা ধুয়ে নিব। পটলটা আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি চাল পটলের জন্য যে চালটা নিয়ে রেখেছি, ভোগ চালটা নিয়ে রেখেছি। খুব অল্প পরিমাণে ভোগ চাল নিয়েছি, কারণ আমি 5টা পটল দিয়ে করব। আপনারা যদি বেশি পটল দিয়ে করেন তাহলে চালের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এখন আমি এই চালটা ধুয়ে নেব। আমার চাল ধোয়া হয়ে গেছে। এখানে আমি যে আলুটা দিব সেই আলুটা আমি আগের থেকেই সেদ্ধ করে ছুলে রেখেছি। এখন আমি এটি টুকরো করে নিব। আমি আলুটা 5টি পটলের অনুযায়ী নিয়েছি। আপনারা যদি পটল বাড়িয়ে দেন তাহলে এদিকে সিদ্ধ আলুর পরিমাণটাও বাড়িয়ে দিবেন। এখন আমি রান্নাটা বসিয়ে দিব। চলো গ্যাসটা ধরিয়ে নিই। কড়াইটা বসিয়ে দেই। এই রেসিপিটি আমি আমার মার থেকে শিখেছি। এটি একটা নিরামিষ রেসিপি। এটি খেতে প্রচণ্ডই ভালো। আপনারা যেদিনকার নিরামিষ খান, যেবার নিরামিষ খান সেইবারে এই পদটি বানিয়ে খেতে পারবেন। এটি শুধু ভাত দিয়েই না, পরোটা, রুটি, লুচি এগুলো দিয়েই ভালো লাগে। আমি কড়াইয়ে সাদা তেল ছেড়ে দিব। গরম হয়ে এসেছে। এখন আমি পটলটা ভাজার জন্য পটলে লবণ ও হলুদ মিশিয়ে নিব। পটলটি ছেড়ে দিই। পটলটি আমরা ভাজা করে নিব।
পটলগুলো এখন উঠিয়ে দেব। আমার ভাজা হয়ে গেছে। এবং এতেই ঢেলে দেব আরেকটু তেল। আমি এখানে সম্বার নিয়েছি, দেখতে পাচ্ছ, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর আদা। আমি একে একে ফোড়নগুলো দিয়ে দিব। তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, আদা, আমি এতে চালটা দিয়ে দিব। এবং এতে দিয়ে দিব সিদ্ধ করে রাখা, কেটে রাখা আলুগুলো। আমি এখানে দিয়ে দিব কাঁচা লঙ্কা। এখানে আমি নিয়ে নিয়েছিলাম দই, দইটা ফাটিয়ে রেখেছি। দইটি ভালো করে ফাটিয়ে নেবেন। আমি এতেই এই দইয়ের মধ্যেই আমি মশলাটা তৈরি করে এখানে দিব। দইয়ের মধ্যে যে মশলাটা দিব সেটি হলো জিরার গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লবণ, চিনি। এখন ভালো করে এটি মিশিয়ে নিব। মশলাটা আমার মিশানো হয়ে গেছে। এখন আমি এই তরকারিতে এই মশলাটা দিয়ে দিব। দইটি দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু অল্প করে দিবে, লো করে দিবে, তাতে দইটা ফেটে যায় না, ছানার মতন ঝাঁকড়া বাঁকড়া হয়ে যাবে। এখন আমি এটি কষিয়ে নিব। হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিব। খুব সুন্দর একটা গন্ধ থাকছে দইটি দেওয়ার পরে। আপনারা চাইলে এই রেসিপিটা বানিয়ে আপনাদের বাড়ির ঠাকুরকেও ভোগ দিতে পারেন। এটি একটি ভালো নিরামিষ রেসিপি।
কমপ্লিট হয়ে গেছে আলু আর চালে। আমি এতে দিয়ে দিব জল। দেখতেই পাচ্ছ কি সুন্দর রং ছেড়েছে, গন্ধটাও খুব ভালো এসেছে। আপনারা নিশ্চয়ই এটি দেখে বাড়িতে ট্রাই করবেন আর বাড়ির লোকদের খাওয়াবেন, কথা দিচ্ছি বারবার যাবে। এখন আমি এটা একটু আমি এই তরকারিটি 5 মিনিট ধরে জাল দিয়েছি এবং ফুটিয়েছি। এখন আমি ভেজে রাখা পটলগুলি এতে ছেড়ে দেব। পটলগুলি দিয়ে আরেকটু জাল দিতে হবে, কারণ পটলগুলিতে তরকারির সব মশলা ঢোকানোর জন্য একটু টাইম দিতে হবে। আপনারা দেখে নেবেন সাথে সাথে যে চালটি ফুটেছে কিনা। আরেকটু হবে। আপনারা চাইলে চালের জায়গায় চিড়া দিয়েও করতে পারেন, চিড়া পটল, সেটি আরেকটা টেস্ট। চাল দিয়েও করা যায় এবং চিড়া দিয়েও করা যায়। আমার চাল পটলটি হয়ে রেডি হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব 1/2 চামচের মতন গরম মশলা। আপনারা চাইলে ঘি দিতে পারেন, ঘি গরম মশলা দিলে কি ভালো লাগে। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার এসেছে। হ্যাঁ, চালগুলো সিদ্ধ হয়েছে। দেখলেই মনে হচ্ছে খেয়ে নেই। গন্ধটাও এত সুন্দর হয়েছে, নিরামিষ তরকারির একটা গন্ধই আলাদা। এখন আমি এটি একটি পাত্রে নামিয়ে নিব। আমার চাল পটল হয়ে কমপ্লিট, দেখতে পাচ্ছ আমি নামিয়ে নিয়েছি। এটি শুধু ভিডিওটি দেখবেন না, আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্ট করতে একদমই ভুলবেন না আমাদের এই পুরো ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তার জন্য একটা লাইক করবেন। আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমাদের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশনটি প্রথমে পাওয়ার জন্য। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।